আই গেট আপ কোথা থেকে উঠি? ফ্রম বেড। আই গেট আপ ফ্রম বেড, আমি ঘুম থেকে উঠি। বেড। কখন উঠি? ভোরে উঠি, সকালে। সকালে। তাহলে আর্লি আই, মর্নিং। হ্যাঁ, আই গেট আপ ফ্রম বেড আর্লি ইন দা মর্নিং। দেখো তো ঠিক আছে কিনা? মর্নিং। আর্লি ইন দা, মর্নিং। আর্লি ইন দা মর্নিং। সেন্টেন্সটা আশা করি বুঝতে পারছো, তাই না? আই গেট আপ আর্লি এটা ইন কি দা আর মর্নিং। একটু ছোট করা যায় না? বুঝি নাই মা। স্যার এটা দেখ, কি আরো ছোট করে তো লেখা যায়? কিভাবে বলো? মানে আমার এই লেখার সাইজের কথা বলছো নাকি সেন্টেন্সের প্যাটার্নের কথা বলছো? না মানে আমি বলতেছি যে এটা যেমন আমরা বড় অর্থ প্রকাশ করে হ্যাঁ, লিখছি, যেমন হ্যাঁ, আমি হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠিয়ে বিছানা থেকে, তো এটা হ্যাঁ, তো ছোট অর্থ প্রকাশ করেও লেখা যায়। হ্যাঁ, যে নিশ্চয়ই। আই আমি গেট আপ, সকালে ঘুম থেকে। আই গেট আপ, জাস্ট আমরা বলতে পারি আই গেট আপ, আই গেট আপ, গেট আপ। আই আই গেট আপ বলতে পারি। আবার কি বলতে পারি? আই রাইজ। আই প্রথমে যে সেন্টেন্স লিখেছিলাম, আই রাইজ, আই রাইট। রাইজ, আমি উঠি। কোথা থেকে উঠি? ফ্রম বেড, ঘুম থেকে উঠি। ফ্রম বেড, ঠিক কিনা? ফ্রম বেড, আই রাইজ ফ্রম বেড, জি অথবা স্যার। আই গেট আপ ফ্রম বেড, অথবা আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি। ঠিক আছে তো? জাস্ট আমার দৈনন্দিন কাজে যখন আমরা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস এই বিষয়টা লিখবো, এই বিষয়টা ইংরেজিতে প্রকাশ করব, তখন আমরা প্রথমে আই গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং এই কথাটা লিখতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে আমি গেট করলাম, গেট আপ করলাম, আমি ঘুম থেকে উঠলাম, গেট আপ, তাই তো? গেট আপ মানে আমি ঘুম থেকে উঠলাম। আচ্ছা, ওঠার পরে আমি কি করলাম? হাত মুখ ধুলাম, তাই না? উঠার পরে ফ্রেশ হলাম বা হাত আই মুখ ধুই, ট্রিট জাস্ট মাই হাত আই মুখ ধুই। তো আই ঘুম, ব্রাশ হ্যাঁ, মাই ট্রিট। ঘুম, হ্যাঁ, হ্যাঁ, ঘুম থেকে ওঠার পরে আমি হাত মুখ ধুই। এটার ইংরেজি কিভাবে বলবো? কথা। ঘুম থেকে ওঠার পরে আমি হাত মুখ ধুই, এটার ইংরেজি কিভাবে করব? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ? ঘুম থেকে ওঠার পরে আমি হাত মুখ ধুই, এটার ইংরেজি কিভাবে করব? আফটার গেট আপ আই ওয়াশ মাই ফেস। গুড, আমি এই কথা জানতে চাচ্ছিলাম। আফটার গেটিং আপ, কি বলবো? গেটিং আপ। আফটার গেটিং আপ, আফটার গেটিং আপ। গেটিং আপ। আচ্ছা, আফটার গেটিং আপ মানে ঘুম থেকে উঠার পর, এখানে একটা কমা ব্যবহার করতে হবে। আফটার গেটিং আপ, ঘুম থেকে উঠার পরে আমি কি করি? আই ওয়াশ, ওয়াশ মাই ফেস, অথবা আই ওয়াশ মাই সেলফ, আই ওয়াশ মাই ফেস বলতে পারি। অথবা বলতে পারি কি, আই মেক অ্যাবলুশন। অ্যাবলুশন মানে কি বলতো? আই মেক অ্যাবলুশন, অ্যাবলুশন মানে কি বলতো? নিজে অ্যাবলুশন, আই মেক করা। অ্যাবলুশন, এই কথাটুকু মানে কি বলতো? যে আই মেক অ্যাবলুশন, আই মেক অ্যাবলুশন, এই নিজেকে কথাটার মানে। তৈরি করা। আচ্ছা, অনন্যা আছো আমাদের সাথে নিশ্চয়? অনন্যা বলো তো, অ্যাবলুশন মানে কি? স্যার বুঝতে পারছি না। আচ্ছা, এই যে যে শব্দটা আমি মার্ক করে দিচ্ছি, স্ক্রিনটা নিশ্চয় দেখা যাচ্ছে। এই যে যে শব্দটা মার্ক করে দিলাম, যে দেখো আমি গ্রিন মার্ক করে দিয়েছি, অ্যাবলিশন, এই শব্দটার মিনিংটা জানো কিনা আমি এটা জিজ্ঞেস করছি। জানো? না দেখা যাচ্ছে? স্যার। ওকে, ফাইন, সমস্যা নাই। অ্যাবলিশন, অ্যাবলিশন মানে অজু। অ্যাবলিশন মানে কি? অ্যাবলিশন মানে কি বলো? অজু। অজু, আমরা ফজরের নামাজ পড়ার জন্য অজু করি, অজু। অজু। তাহলে দেখো, এট এট ফার্স্ট আমরা এখানে লেখার শুরুতে এরকম লিখতে পারি যে এট ফার্স্ট, এট ফার্স্ট কি করি? এট ফার্স্ট আই গেট আপ ফ্রম বেড আর্লি ইন দা মর্নিং। এটার বাংলা কি দাঁড়াচ্ছে তাহলে বলো? প্রথমে প্রথমে আমি ঘুম বিছানা থেকে থেকে উঠি, প্রথমে আমি ভোরে বিছানা থেকে ঘুম থেকে উঠি। হ্যাঁ। এরপরে আফটার গেটিং আপ, ঘুম থেকে ওঠার পরে, ওঠার পরে কি করি? আই ওয়াশ মাই ফেস, ঠিক কিনা? অথবা জি এখানে আমরা বলতে পারি যে অথবা, জি স্যার। অথবা আই মেক ওর অ্যাবলিউশন, আই মেক অ্যাবলিউশন, অ্যাবলিউশন মানে অজু অজু করা। করা। হ্যাঁ, আই মেক অ্যাবলিউশন মানে আমি কি করি? অজু করি। অজু করি। আচ্ছা, অজু করি। অজু করি। আচ্ছা,
যখন বলবো আই মেক অ্যাবলিউশন, আমি অজু করি, অজু করার পরে কি করি? ফজরের আই নামাজ পড়ি প্রে নিশ্চয়। ফজর। হ্যাঁ, এখন এই যে নামাজ আদায় করি, আমি ফজরের নামাজ আদায় করি, এই যে ফজরের নামাজ আদায় করি, এটার ইংরেজি আমরা কিভাবে বলতে পারি? আচ্ছা, স্যার আই প্রে ফজর। আচ্ছা, আই সে, এরকম কিছু। আমরা এরকম বলতে পারি, আমি লিখে দিচ্ছি। আচ্ছা, খেয়াল করো, আই সে মাই ফজর প্রেয়ার, আমরা এটা লিখতে পারি আই সে মাই ফজর প্রেয়ার। অথবা অথবা লিখতে পারি আই আই পারফর্ম রিড পারফর্ম মাই ফজর প্রেয়ার। প্রেয়ার। বোঝা যায়? আই পারফর্ম মাই ফজর প্রেয়ার, আমি কি করি? ফজরের নামাজ পড়ি। আই সে মাই ফজর প্রেয়ার অথবা আই পারফর্ম মাই ফজর প্রেয়ার। ঠিক আছে, আমরা এটা লিখতে পারি। জি স্যার। তো এরপরে লক্ষ্য করো, এই যে ফজর প্রেয়ার করলাম, ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে কি করি? নামাজ পড়ার পরে জি স্যার। আমরা একটু কোরআন শরীফ পড়তে পারি। এবার আমরা পড়তে বসতে পারি। ধরো আমরা পড়তে বসি বা আমি একটু কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ তেলাওয়াত করি। তো তেলাওয়াত করার ইংরেজিটা কি জানো? দেখো, আই স্যার রিডিং এর মতো কিছু একটা। রিসাইট, আই রিসাইট দা হোলি কোরআন, আই রিসাইট স্যার দা, আবৃত্তি করার ইংলিশ কি? রিসাইট, রিসাইট আবৃত্তি করা ইংরেজি রিসাইট, তেলাওয়াত করা ইংরেজি রিসাইট, পড়ার ইংরেজিও রিসাইট বলতে পারি আমরা। হ্যাঁ, স্টাডি বলতে পারি, রিড বলতে পারি। ঠিক আছে, রিসাইট। হ্যাঁ, এটাই মনে হ্যাঁ, আসতেছিল যে এবার দেখো, আবৃত্তি আই মানে রিসাইট, রিসাইট। আই রিসাইট দা হোলি কোরআন। কখন হোলি কোরআন পড়ি? দেখো, এখানে কিছু লিঙ্কিং ওয়ার্ড আছে। লিঙ্কিং ওয়ার্ড বুঝো? মানে যে ওয়ার্ড দিয়ে আমরা একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সকে যুক্ত করে দিই। ঠিক আছে, আমরা একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের সাথে যুক্ত করে দিই, এটার নাম হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। তো দেখো, শুরুতে আমরা একটা শব্দ ব্যবহার করছি, কি ব্যবহার করেছি বলতো? অ্যাট ফার্স্ট, এট ফার্স্ট। অ্যাট ফার্স্ট। তো এই যে জি অ্যাট স্যার। ফার্স্ট যে শব্দটা, লক্ষ্য করো, আমি এটাকে ইটালিক করে দিচ্ছি। অ্যাট ফার্স্ট যে শব্দটা, এই অ্যাট ফার্স্ট, এই শব্দটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। হ্যাঁ, এই শব্দটা হচ্ছে কি? লিঙ্কিং ওয়ার্ড। অ্যাট ফার্স্ট এই শব্দটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। আমি এই কালারটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, আমি একটু যে চকচকে এই কালারটা দিলাম। এবার দেখো, এবার এইখানে আছে আফটার গেটিং আপ। কি আছে? আফটার গেটিং আপ। অ্যাট ফার্স্ট আই গেট আপ আফটার ফ্রম গেটিং বেড আপ। আর্লি ইন দ্য মর্নিং। ভালো করে বোঝো, এটা দিয়ে আমি একটা কাজ দেবো কিন্তু কালকের জন্য। আফটার গেটিং আপ আই ওয়াশ মাই ফেস, আমি ওয়াশটাকে ভিন্ন একটা কালার করে দিলাম। এটা হচ্ছে আমরা একটা বিদ্যুৎ করতেছে, আসে যায় আসে যায়। আই ওয়াশ মাই ফেস, আচ্ছা ওকে। তো খেয়াল করো, আই ওয়াশ মাই ফেস, আই মেক অ্যাবলিউশন, আমি অ্যাবলিউশনটাকে সেম কালার করে দিলাম। ওকে, এরপর দেখো আই সে, এটাকে আমি স্যার কথা আটকায় যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, নেটের সমস্যা হচ্ছে, নেটের সমস্যা হচ্ছে। মানে আমার মোবাইলের নেটওয়ার্ক সব দিয়ে কালো ল্যাপটপ, দেখা যাচ্ছে। আমার মোবাইলের নেটওয়ার্ক দিয়ে ল্যাপটপ স্যার চলতেছে, সব কালো দেখা যাচ্ছে। সব কালো দেখা যাচ্ছে তাই না? আচ্ছা আচ্ছা, ওয়াইফাই বন্ধ হয়ে গেছে বুঝছো, আমার ইলেকট্রিসিটি নেই তো, প্রত্যেকদিন ইলেকট্রিসিটি থাকে না, তোমাদের কষ্ট হয়। এই জন্য চিন্তা করছি যে আমি যে যত কষ্ট করে হোক আমি তোমাদের ক্লাসটা নিব, কন্টিনিউ করব। আচ্ছা, দেখা যাচ্ছে কি এবার?
তো যাই হোক, একটু কষ্ট করি, একটু আমরা জায়গায় আসি। জি খেয়াল স্যার। করো, আচ্ছা খেয়াল করো, আই পারফর্ম মাই ফজর প্রেয়ার, আই রিসাইট দ্য হোলি কোরআন। তো খেয়াল করো, আফটার গেটিং আপ, ঘুম থেকে ওঠার পরে, আই ওয়াশ মাই মাই ফেস, অথবা আই ওয়াশ মাইসেলফ বলতে পারো, এর অথবা বলতে পারো আই মেক অ্যাবলিউশন, আমি অ্যাবলিউশন করি, আই সে মাই ফজর প্রেয়ার। তো দেখো এই মেক অ্যাবলিউশন এই জায়গাটাকে আমরা একটু একটা লিঙ্কিং ওয়ার্ড যুক্ত করতে পারি, তাই না? পারি না? যে আই মেক অ্যাবলিউশন, আমি অজু করি, অজু করার পরে কি করি, আমি ফজরের নামাজটা পড়ি। তাহলে এখানে দেখো আমরা দেন এই শব্দটা ব্যবহার করতে পারি কিনা, যে না। আচ্ছা খেয়াল করো, একটা ওয়ার্ড ইউজ করেছে এখানে দেন, দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা এখন এই দেন, দেন মানে কি? তারপর। তারপর। ওকে, এখন খেয়াল করো এখানে এট ফার্স্ট, আফটার গেটিং আপ, দেন, আমরা তিনটা সংযোগকারী ওয়ার্ড কিন্তু যুক্ত করেছি। এখন খেয়াল করো, আই মেক অ্যাবলিউশন, আমি অ্যাবলিউশন করি, অজু করি, দেন তারপরে আই সে মাই ফজর প্রেয়ার, আমি আমার ফজরের নামাজ পড়ি, অথবা আই পারফর্ম মাই ফজর প্রেয়ার, অথবা তারপরে কি করি, আই রিসাইট দ্য হোলি কোরআন। তো এখানে বলতে পারো আফটার সেইং মাই ফজর প্রেয়ার। দেখো এখানে আরেকটা লিঙ্কিং যুক্ত করি আমরা এখানে, খেয়াল করো, খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করো। আফটার সেইং, আফটার সেইং মাই ফজর প্রেয়ার, আফটার সেইং মাই ফজর প্রেয়ার, একটা কমা দিলাম এখানে, দেখো তো লেখা যায় কিনা। আফটার সেইং মাই ফজর প্রেয়ার, এটার মিনিংটা কি দাঁড়ালো? আফটার সেইং মাই ফজর প্রেয়ার মিনিংটা কি দাঁড়াচ্ছে? এর মিনিং দাঁড়াচ্ছে যে প্রার্থনার পরে, মানে হ্যাঁ, ফজরের নামাজের পরে আমি আই রিসাইট দা কোরআন শরীফ পড়ি। হোলি কোরআন। গুড, আমি কোরআন কোরআন শরীফ শরীফ। পড়ি। আচ্ছা, কোরআন শরীফ পড়ার পরে কি করি, আমি একটু স্ন্যাক্স খেতে পারি, একটু ব্রেকফাস্ট বা হালকা নাস্তা করতে পারি, একটা চা খেতে পারি, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি দেন আই টেক টি, দেন অথবা না বলে দেন সরাসরি বলো যে আই সিট টু রিড। তখন কি করি আমি, আই সিট টু রিড বা স্টাডি, আই সিট টু স্টাডি লিখি, আমি একটু স্মার্ট ওয়ার্ড লিখি, আই সিট টু স্টাডি। আই সিট টু স্টাডি মানে কি? অনন্যা শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করবা। আমি আমি আমার জায়গায় বসে পড়াশোনা করি, আচ্ছা, আই সিট মানে বা আমি বসি। আমি আমার আসনে বসে হ্যাঁ, হ্যাঁ, আই সিট আমি বসি, কি করতে বসি? টু স্টাডি। এখানে তো আরেকটা জিনিস আজকে আমরা শিখলাম এখানে, টু স্টাডি, আই সিট টু স্টাডি। স্টাডি মানে পড়তে, স্টাডি মানে বলো, পড়তে। স্টাডি মানে কি? পড়তে। পড়া। পড়া না, পড়তে। স্টাডি মানে কি? পড়তে। পড়তে। বাংলায় যখন, পড়তে। হ্যাঁ বাংলায় এখানে শিখে নাও, মনে রাখবা, নোট রাখবা, বাংলায় যখন কোনো ক্রিয়ার সাথে তে যুক্ত থাকে, ইংরেজি তখন তার আগে টু যুক্ত করতে হয়। তাহলে টু স্টাডি মানে স্টাডি করতে, তাই তো? আচ্ছা তাহলে বলো তো টু রাইট মানে কি হবে? লিখতে। লিখতে। গুড। টু ইট কি হবে? খেতে। খেতে। টু স্লিপ কি হবে? ঘুমাতে। ওকে ফাইন। ওকে, তা এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, এখন দেখো জি স্যার। আই সিট, খেয়াল করো, আই সিট আমি বসি, কোথায় বসি? আই সিট টু স্টাডি, আমি স্টাডি করতে বসি। আমি পড়তে বসি। হ্যাঁ, আমি পড়তে বসি। আচ্ছা, পড়তে বসার পরে এখন তুমি কতক্ষণ পড়ো? মনে করো যে তুমি 1 ঘন্টা পড়ো, তাহলে তুমি কি করতে পারো? আই, এখানে কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এখানে তুমি কি বলতে পারো? আই স্টাডি, স্টাডি স্টাডি টু ফর, আওয়ার। এখানে একটা ফর ব্যবহার করতে হবে, ফর অ্যান আওয়ার, একটা অ্যান ব্যবহার করতে হবে, একটা hour, ঠিক আছে? দেখো, আই স্টাডি ফর অ্যান আওয়ার, বুঝতে পারো কিনা?
আচ্ছা খেয়াল করো, আই স্টাডি ফর অ্যান আওয়ার। আমি কি করি? আওয়ার 1 ঘন্টা পড়ি। এক 1 ঘন্টা ঘন্টার জন্য পড়ি। আচ্ছা 1 ঘন্টা পড়ার পরে, 1 ঘন্টা পড়ার পরে আমি কি করি? 1 ঘন্টা পড়ার পরে আমি গোসল করি। আমি গোসল করি। তাহলে আমি গোসল করি এর ইংরেজিটা কি হবে? আই 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 টেক, গুড। হ্যাঁ, আই অনন্যা বলেছে আই টেক মাই বাথ। আই টেক মাই, বসলো না। না এখানে টু বসবে না। আই টেক মাই বাথ, আমি আমি গোসল করি। জাস্ট আই টেক মাই বাথ মানে আমি গোসল করি। ঠিক আছে? আচ্ছা গোসল করার পরে কি করি? গোসল করার পরে নাস্তা করি। কি আই করি? রেডি ফর মাই স্কুল। না নাস্তা করি, নাস্তা করবো না? নাস্তা আই না করি তো, হ্যাঁ। এখন দেখো নাস্তা খাই, খাওয়ার ইংরেজিটা কি বলো তো? ইট ইট, গুড। ইটেন হ্যাঁ ইট, ইট। তো আজকে আমরা একটা ভিন্ন ইংরেজি শিখবো। হ্যাভ মানে খাওয়া। তুমি কি লিখবা? আই হ্যাভ মাই ব্রেকফাস্ট লিখবা। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। তোমাদের কাছে একটু এটা নতুন, তো হয়, হ্যাভ মানে তুই খাওয়া হয়। হ্যাঁ হ্যাঁ নতুন মনে হতে পারে, সমস্যা নেই, এটা একটা স্মার্ট ইংলিশ। আই হ্যাভ মাই না এটা ব্রেকফাস্ট, আমি গুড আই গুড। হ্যাভ মাই ব্রেকফাস্ট। হ্যাঁ জানলে তো আমি অবশ্যই সকালে ভালো। নাস্তা হ্যাঁ আই হ্যাভ মাই ব্রেকফাস্ট মানে আমি আমার সকালের নাস্তা খাই। সকালের নাস্তা নাস্তা খাই। খাই। আচ্ছা সকালের নাস্তা খাওয়ার ঠিক পরে আমি ব্রাশ করি, তাই না? তাহলে আফটার হ্যাভিং মাই ব্রেকফাস্ট এখানে লিখতে পারি আমরা আফটার, আফটার হ্যাঁ বলো বলো বলো, আফটার হ্যাভিং, হ্যাভিং হ্যাঁ বলো বলো, মাই ব্রেকফাস্ট হ্যাঁ আফটার হ্যাভিং মাই মাই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কি করি আমি? ব্রেকফাস্ট হ্যাঁ কি করি? আই আই ব্রাশ ওয়াশ মাই, আই 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 ব্রাশ ব্রাশ মাই মাই টিথ টিথ। ওকে টিথ ওকে ফাইন। এখন দেখো এখানে যে আমি আর একটা লিঙ্কিং ওয়ার্ড যুক্ত করলাম। কি যুক্ত করলাম? দেখো তো কি কি যুক্ত করলাম? আফটার, আফটার আফটার হ্যাভিং, হ্যাভিং মাই ব্রেকফাস্ট গুড, আফটার হ্যাভিং মাই ব্রেকফাস্ট। মাই এখানে আফটার, ব্রেকফাস্ট হ্যাঁ এখানে আমরা আফটার ইটিং কিন্তু ব্যবহার করতে পারতাম। তো ইটিং কথাটা সবাই জানে, এটা একটা কমন ওয়ার্ড, তাই না? তো আমরা একটু আনকমনের ভিতরে যাব। তাহলে আফটার হ্যাভিং মাই ব্রেকফাস্ট আই ব্রাশ মাই টিথ। আমি টিথ ব্রাশ করলাম। ব্রাশ করার পরে কি করলাম? আমি স্কুলের জন্য রেডি হলাম, স্কুলে যাওয়ার জন্য রেডি হলাম। তখন ইংরেজিটা কি বলবো? স্যার এখানে বলো। এখানে এইভাবে লেখা যায় না যে বল। আই ব্রাশ মাই টিথের পরে এন্ড আই রেডি ফর মাই স্কুল। হ্যাঁ হ্যাঁ এইটাই তো, যে এন্ড যুক্ত করব আমরা। ঠিক আছে, এখানে বলতে পারো যে এন্ড আই রেডি ফর স্কুল। আমি স্কুলের জন্য মাই রেডি স্কুল হলাম। যদি তুমি এখানে এন্ড দাও তাহলে রেডি এখানে হলাম। ফুল স্টপটা দিবা না। ঠিক আছে, তখন এভাবে লিখবা আই ব্রাশ মাই টিথ এন্ড আই রেডি, আই রেডি ফর আই রেডি। আই আই রেডি রেডি যদি না দে তুমি আই স্টার্ট ফর মাই, আই স্টার্ট ফর দ্য, আই রেডি দাও, আই রেডি দাও, আই রেডি ফর মাই আই এন্ড আই রেডি ফর মানে বোঝায় যে আমি তৈরি হলাম, আর আই স্টার্ট ফর মানে আমি তৈরি হব, এরকম না, কিছু না? আই স্টার্ট ফর মানে যাত্রা শুরু করা। আই স্টার্ট ফর মানে যাত্রা শুরু করা। যাত্রা হ্যাঁ, শুরু করা। আর রেডি বললে আই এম রেডি বলতে হবে, আমি প্রস্তুত হই, অথবা আই বিকাম রেডি বলতে হবে। রেডি তো অ্যাডজেক্টিভ, আই এর পরে সাবজেক্ট দিতে হবে। তাহলে আই স্টার্ট ফর মাই স্কুল, আই স্টার্ট ফর মাই স্কুল। আমি আমার স্কুলের জন্য, হ্যাঁ আমি আমার স্কুলের জন্য কি হই? রেডি হই। ওকে আচ্ছা, তাহলে আমি আমার স্কুলের জন্য রেডি দেন হলাম। আই গো টু স্কুল। হ্যাঁ হ্যাঁ রেডি হয়ে কি করলাম? আমি স্কুলে গেলাম। দেন আই গো টু স্কুল। গো টু স্কুল ও স্কুলে, আচ্ছা তাহলে স্কুলে চলে এলাম। স্কুলে এসে কি করলাম? কি কি হবে স্কুলে আসার পরে? আচ্ছা দেন আমরা লিখলাম যে আই দেন আই গো টু স্কুল। বলো তো তারপরে কি লিখতে পারি? কোন সেন্টেন্সটা লিখতে পারি আমরা? তারপরে আমরা লিখবো না যে আই স্টাডি ফর ক্লাস। হ্যাঁ ওকে, এখানে আমরা একটা কাজ করতে পারি। তোমাদের স্কুলে সমাবেশ, শ্রেণীতে পড়াশোনা সমাবেশ হয়। and I returned to my ওকে house. ওকে ওকে আমি বলি, সমাবেশ হয় না স্কুলে? সমাবেশ হয়, তাই না? জি স্যার। তো যখন সমাবেশে, আমি সমাবেশে অংশগ্রহণ করি, তাই না?
জি স্যার। আচ্ছা, জি তো স্যার। আমি যখন সমাবেশে অংশগ্রহণ করি এটার ইংরেজি কি? আমি অংশগ্রহণ করি এটার ইংরেজি কি? অ্যাটেন্ড। I I join. start to হ্যাঁ, আই অ্যাটেন্ড বা জয়েন। attend, join. হ্যাঁ, আই অ্যাটেন্ড, আমি অ্যাটেন্ড করি। আই অ্যাটেন্ড, আই অ্যাটেন্ড কোথায় করি? আই I অ্যাটেন্ড টু, attend. অ্যাটেন্ড একটা টু দিতে হবে। আই সমাবেশের অ্যাটেন্ড, ইংলিশ কি স্যার? হ্যাঁ এটা কথা, অ্যাসেম্বলি। আই অ্যাটেন্ড টু দা অ্যাসেম্বলি। Assembly. assembly. অ্যাসেম্বলি, হ্যাঁ এই যে শব্দটা। হ্যাঁ, তাহলে আই অ্যাটেন্ড টু দা অ্যাসেম্বলি, আমি অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করি। আচ্ছা, অ্যাসেম্বলি শেষে কি করি? অংশগ্রহণ করি। অ্যাসেম্বলি শেষে কি করি? I I study for class. ক্লাসে যাই। আচ্ছা, এই যে ক্লাসে যাই, তাহলে এখানেও আমরা অ্যাটেন্ড করতে পারি, অথবা আই আই পারফর্ম মাই স্কুলস ডিউটি, আমরা এই কথাটা লিখতে পারি। আই পারফর্ম কথাটা আগে আমরা শিখে আসছি। আই পারফর্ম মাই My স্কুলস ইস school মাই duty. স্কুলস ডিউটি মানে হ্যাঁ, আই পারফর্ম মাই স্কুলস ডিউটি, আমি আমার স্কুলের ডিউটি কি করি? পারফর্ম করি, তাই না? জি আমি স্যার। আমার স্কুলের ডিউটি পালন করি। আচ্ছা, এরপরে কি লিখবা? আমি স্কুলের ডিউটি পালন করি, স্কুলের ডিউটি পালন করার পরে স্কুল কি হয়ে যায়? ছুটি হয়ে যায়। মনে করো অ্যাট কি লিখবো আমরা? আমরা এভাবে লিখতে পারি যে অ্যাট 3 দেন p.m. লেখা যাবে। হ্যাঁ, দেন তো অবশ্যই লিখতে, ওগুলো আমি বারবার লিখে নাই, ওগুলো তোমাদের কাজ দিব আমি। অ্যাট মনে করো 3 p.m. অ্যাট 3 p.m. এ কি হলো? স্কুল ছুটি হয়ে গেল। অ্যাট 3 p.m. আফটার ব্রেকিং দ্য স্কুল, আফটার অ্যাট 3 p.m. এখানে লাগবে আফটার ব্রেকিং দা স্কুল, আফটার ব্রেকিং দ্য স্কুল কি করলাম? আই আই রিটার্ন আই রিটার্ন মাই কোথায়? হাউস বা হোম। রিটার্ন মাই হোম বা হাউস। আচ্ছা, আমি হোমে চলে আসলাম। হোমে এসে কি করলাম? হোমে এসে আমি একটু আবার হাত মুখ ধুলাম, তাই না? জি স্যার। আবার হাত জি মুখ স্যার। ধুলাম। তখন লিখবো যে আফটার রিটার্নিং হোম বা আফটার কামিং হোম আই ফ্রেশ মাইসেলফ, অথবা আই ওয়াশ মাইসেলফ। আচ্ছা, এরপরে একটু রেস্ট নিলে, কিছু খাবার খেলে, এরপরে মাঠে খেলতে গেলে, মানে অ্যাজ অ্যাজ পার ডিউটি আমরা সাধারণত যে কাজগুলো করি, এই সকল কাজগুলো তুমি টোটালি লিখে ফেলবা ইংরেজিতে। ঠিক আছে, এবার খেয়াল করো, আমি আর পুরাটা শেষ জি স্যার। করতেছি না। তো এই যে আমরা যেটা লিখলাম, এইটার কি একটা শিরোনাম দিতে পারি আমরা? জি স্যার। কি শিরোনাম দেওয়া যায় বলো তো? স্যার মাইসেলফ। মাইসেলফ। স্যার ডেইলি অ্যাক্টিভিটি। হ্যাঁ, মাইসেলফ গুড দেওয়া গুড। এই ডেইলি অ্যাক্টিভিটিস যে বলছো, মাই ডেইলি অ্যাক্টিভিটিস, হ্যাঁ মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমরা এই শিরোনামটা এখানে ব্যবহার করতে পারি, ঠিক কিনা? জি তাই স্যার। না? হ্যাঁ, ওকে, আমরা এখানে মাই ডেইলি অ্যাক্টিভিটিস এই শিরোনামটা ব্যবহার করতে পারি। আমরা এই শিরোনামটি ব্যবহার এখানে করলাম। এখন খেয়াল করো, আমি যে পর্যন্ত লিখেছি, আসলে ডেইলি অ্যাক্টিভিটিস তো আর এই পর্যন্ত শেষ হয় না। এই পর্যন্ত কি শেষ হয়? আরো কিছু নো থেকে স্যার। যায়, না মানে বিছানা থেকে উঠা স্যার, থেকে। বলো। এখানে তো যে যখন 3 p.m. এ মানে আমাদের স্কুলের ছুটি হয়েছে, এখানে তো আমাদের লাঞ্চ টাইমটা আসে নাই, হ্যাঁ হ্যাঁ যেহেতু আমরা মানে দুপুরের পরে চলে গেছি। হ্যাঁ, তাহলে লাঞ্চ টাইম করবা, স্কুলে যে টিফিন দেয়, এই যে আই পারফর্ম মাই স্কুলস ডিউটি। আচ্ছা, এরপরে এখানে তুমি লিখতে পারো যে এট এ টাইম উই হ্যাভ আ টিফিন, আমরা একটা টিফিন পাই। দেন আই দেন দেন আই ইট মাই টিফিন, তখন আমি আমার টিফিন খেয়ে নিই। টিফিনের পরে আবার ক্লাস অ্যাটেন্ড করি। আফটার টিফিন আই অ্যাটেন্ড ক্লাস এগেইন। এরপর লেখো অ্যাট 3 p.m. আফটার ব্রেকিং দ্য স্কুল আই রিটার্ন মাই হোম, অথবা লিখতে পারো মাই স্কুল ব্রেকস অ্যাট 3 p.m. তুমি এখানে কতটুকু লিখতে পারো, মাই স্কুল, এখানে এভাবে লিখতে পারো মাই স্কুল বিআরই, আমরা এই স্ট্রাকচার আসতে চাইছিলাম না। মাই স্কুল ব্রেকস অ্যাট 3 p.m. আমার স্কুল কয়টার সময় হয়? 3টার সময় ছুটি হয়। এর আগে তুমি টিফিনের কথা লিখতে পারো, লাঞ্চের কথা লিখতে পারো, ঠিক আছে? ওকে,
তো জি এইটা এটা আমরা যখন লিখছি, এখন খেয়াল করো এইখানে এই যে আমি যে লাল যে ওয়ার্ডগুলোকে আমি রেড কালার করেছি, এগুলোকে দেখেছো রেড কালার গুলো? আচ্ছা, জি এবার স্যার। এই প্রত্যেক রেড কালারের যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কি বোঝাচ্ছে বলো তো? কাজ ভার বোঝাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, যেটা আমাদের কাজ বোঝাচ্ছে, এই কাজটাকে বলা হয়, এই কাজ বোঝানো শব্দটাকে বলা হয় ভার্ব। কি বলা হয়? ভার ভার্ব, ভার্ব বলা হয়। এবং এখানে গেট আপ, ওয়াশ, এখানে একটু ভুল হয়েছে, এখানে যে মেকটা, এখানে হচ্ছে মেক। হ্যাঁ, আমি এই যে অ্যাবলিউশনটাকে আলাদা মিনিং করার জন্য ইয়ে হয়েছে, এখানে মেকটা হচ্ছে ভার্ব, অ্যাবলিউশন একটা নতুন শব্দ তোমাদের জন্য, এই জন্য স্যার আমি এটাকে এখানে মেক অ্যাবলিউশন দুইটা তো একসাথে ভার্ব হবে না? না না, শুধু মেক ভার্ব, অ্যাবলিউশন হচ্ছে নাউন। আমরা পার্টস অফ স্পিচের ক্লাস যখন করব তখন এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব। তাহলে এখানে আই মেক, মেকটা হচ্ছে ভার্ব। আচ্ছা, মেকটাকে আমি একটু রেড কালার করে দিই। আচ্ছা, এখানে মেকটা হচ্ছে ভার্ব। এবার খেয়াল ভার করো, সে এখানে ভার্ব, পারফর্ম এখানে ভার্ব, রিসাইট ভার্ব, সিট ভার্ব, স্টাডি ভার্ব। অর্থাৎ রেড কালার যা আছে, রেড কালার যেটা আছে স্যার সবই হচ্ছে, এখানে সিট ভার্ব হবে নাকি স্টাডি ভার্ব হবে? না, টু স্টাডি এখানে গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী এইটাকে বলা হয় ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ কি জিনিস এটা আমরা শিখবো, পরের ক্লাসগুলোতে এগুলো আমরা শিখবো। তো আজকে আমরা মূলত এখানে তোমাকে শুধু অর্থটা বলে দিচ্ছি, যখন কোনো বাংলা অর্থের সাথে তে যুক্ত থাকে, বাংলা কাজ বোঝানোর শব্দের সাথে তে যুক্ত থাকে ইংরেজিতে, তখন তার আগে টু ব্যবহার করতে হয়। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। তো এখন এই যে দেখো, যে ভার্ব বসছে, ভার্বের আগে আমরা সব জায়গায় কি বসাইছি? আই বসাইছি, তাই না? জি এখন স্যার। এখন এখানে আই বাদে উই বসাতে পারি, হি বসাতে পারি, দে বসাতে পারি, ইউ বসাতে পারি, ঐশী বসাতে পারি, অনন্যা বসাতে পারি, আফিয়া বসাতে পারি, নাহিদ বসাতে পারি, নাফিস বসাতে পারি, মনে যা আছে আব্দুর রহিম বসাতে পারি, আব্দুল করিম বসাতে পারি। হ্যাঁ, মনে যে নাম আসে, যা আসে, এইগুলো আমরা বসাতে পারি। তো ভার্বের আগে, আরে এত ডিস্টার্ব করে কে রে আজকে? তো ভার্বের আগে যেই ওয়ার্ডটি থাকে, ভার্বের আগে, স্যার কথা তো শোনাই যাচ্ছে না খুবই স্যার হ্যাঁ কথাই প্রবলেম। হ্যাঁ, ভার্বের আগে যে ওয়ার্ডটি থাকে, এই স্যার ওয়ার্ডটির কথা নাম, কেটে কেটে আসছে। হ্যাঁ, নেটের সমস্যা হচ্ছে, নেটের সমস্যা হচ্ছে। নেট তো মোবাইলের নেট দিয়ে চলতেছে, তো মোবাইল নেট দিয়ে আর কম্পিউটার এবং মোবাইল দুইটাই চলতেছে একসাথে। হ্যাঁ, তুমি ফোনটা একটু সাউন্ড করে নাও। তো এখন ভার্বের আগে যেটা আছে, এইটার নাম হচ্ছে সাবজেক্ট। এটার নাম কি বলো? সাবজেক্ট। সাবজেক্ট। তো ভার্বের আগে যেটা আছে, সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট। তো আজকে আমরা যে স্ট্রাকচার গুলো করলাম, দেখো এখানে সাবজেক্ট করলাম, আর সাথে যেটাকে বসালাম সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব। সাবজেক্ট পরে কি বসাইছি আমরা? ভার্ব। ভার্ব ঠিক আছে, ভার্বের কোন ফর্ম? ভার ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। তো এই যে সাবজেক্টের পরে প্রেজেন্ট যে, ফর্ম। প্রেজেন্ট সাবজেক্টের পর, ফর্ম হ্যাঁ, সাবজেক্টের পরে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, এইটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটার নাম কি? প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট এটার টেন্স। নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা আজকে মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করলাম। এটা কি করলাম আমরা? আমরা করলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক আছে? ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করলাম। তো এই টেন্সটা কি রকম হয়? এই টেন্সটা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। ঠিক আছে? এখন দেখো, এই প্রথমে বলছে আমি ঘুম জি থেকে স্যার। উঠি, আমি হাত মুখ ধুই, আমি স্কুলে যাই। এটা কি? এটা আমাদের স্বাভাবিক কথা, কথা না? জি স্যার। এইটা আমাদের জি স্বাভাবিক স্যার। কথা। যখন আমরা এইরকম স্বাভাবিক কথা ব্যবহার করব, তখন আমরা সেখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। ঠিক আছে? এখন কথা হচ্ছে, জি জি স্যার। স্যার। এখন কথা হচ্ছে এইখানে যেই ওয়ার্ড গুলো ভার্ব দেওয়া আছে, আমরা এরকম কালকে আগামী ক্লাসে কি করব? আগামী ক্লাসে হচ্ছে আমরা
এই ডেইলি অ্যাক্টিভিটিটা আমাকে লিখে আগে মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। আহ, আর হচ্ছে এই ভার্ব নিয়ে নিজেদের মতো করে যত সেন্টেন্স পারো তত সেন্টেন্স লিখে ফেলবা, ঠিক আছে? একটু সমস্যা হচ্ছে ইদানিং, কারেন্ট আমাদের এলাকায় বিদ্যুতের বিরাট সমস্যা দেখা দিচ্ছে।